টাইমটা দেখো একবার। সাডেন প্ল্যানিং পুড়িয়ে যাবো জাস্ট 1 ঘন্টা আগে। 1:45 সময় আমরা এমনি একটু রাত্রিরে ঘুমোই, 1টা 12:30 1টা, ঘুম আসছে না প্রথমে ভেবেছিলাম ভোর 4টে 4:30টায় বেরোবো, তারপর ঘুম আসছে না, ভাবছি এখনই বেরিয়ে যাবো। না, প্রথমে প্ল্যানিং করা মায়াপুর। এখন 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, 1:45 বাজে। থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো আমরা পুরী যাচ্ছি, কিন্তু গল্পটা হচ্ছে এটা একটু আগে বলে দিই। আমাদের মেয়ের একটা লং উইকেন্ড আছে সরস্বতী পুজোর আগে, হ্যাঁ। তো থার্সডে ওর হাফ ডে স্কুল, ফ্রাইডে ছুটি, স্যাটারডে সানডে, আর মানডেতে সরস্বতী পুজোর জন্য স্কুল নেই, স্কুলে প্রোগ্রাম আছে। তো সেই কারণে আমরা প্রথমে কোথায় যাব দীঘা, তারপর ভাবলাম মায়াপুর যাই, চলো। তো মায়াপুর পুরো ঠিক, মানে ইনফ্যাক্ট আমি যা লাগেজ গুছিয়েছি বা পুরীতে গিয়ে আমি সঞ্জীব মেয়ে যা জামা কাপড় পরবো সব কিন্তু হচ্ছে মায়াপুরের কথা মাথায় রেখে। রাত্রির বেলা 11:10 নাগাদ আমরা মায়াপুরে ব্লগ দেখছিলাম, দেখে হঠাৎ সাডেন প্ল্যান চেঞ্জ করলাম। আর আমরা মায়াপুরে কোনো টিকিটও কাটিনি, গাড়িতে যাওয়ারও প্ল্যান ছিল না, ভেবেছিলাম একদম লোকাল ট্রেনে যাব। হঠাৎ করে আমার আর সঞ্জীবের মাথায় মানে পোকা নড়লো, বা বলতে পারো জগন্নাথ দেবের আশীর্বাদ। আমরা প্ল্যান করলাম যে চলো গাড়ি নিয়ে পুরী চলে যাই। সবই মানে গাড়ির সবই রেডি আছে, দুজনের সুন্দর 2টো ড্রাইভিং লাইসেন্স আছে, চলো পুরী বেরিয়ে যাই। আসলে পুরীটা গাড়ি করে, লাস্ট টাইম যখন পুরী গেছিলাম গাড়ি করেই গেছিলাম, কিন্তু পুরীটা গাড়ি করে একটু সমস্যা এই কারণে হয়, তার কারণ হচ্ছে অনেকটা চালাতে হয়, 10 সাড়ে 10 ঘন্টা। কিন্তু আগেরবার পুরোটাই সঞ্জীব চালিয়েছিল, আমি তখন একদম নতুন ছিলাম, 10 মিনিটও চালাতে দিয়েছিল স্যার আমাকে। আপাতত হচ্ছে মেয়েকে তুলতে হবে, তো আমি সঞ্জীবকে বললাম চলো আমরা সব রেডি হয়ে তারপর মেয়েকে তুলে কটার সময় বেরোবো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের টিম মেম্বার সে এখন রেডি হয়ে গেছে আমাদের ক্যামেরা স্ট্যান্ড নিয়ে। এখন 2:30 বাজে না, 2 বাজে 10 লাস্ট আপনাদের দেখিয়েছিলাম, এখন 2:30। হঠাৎ করে পুরো পাগলামির অ্যাক্সেস। মেয়ে বললো মেয়ে বলছিল আমি তো ভাবছিলাম অন্য কোথাও যাবো, বলে না আমরা পুরীতে গিয়েই যাব, জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। অ্যাকচুয়ালি ওখানে একটা ব্যাপার আছে, আমাদের বিবাহ বার্ষিকী, তাই তো, ফার্স্ট ফেব, তো সেটাকে সেলিব্রেট করা হবে উইথ আওয়ার লিটল প্রিন্সেস। সকাল সকাল আমাদের অশোকদাকে খুব ডিস্টার্ব করলাম আমরা, আর গাড়ি রেডি, আমরা এখানে সব নিয়ে নিয়েছি, এখন বেরোবো। ওম সাইরাম। থাক। রাত্রিবেলা এই সময় বেরোনোর অভ্যেস আছে বা রাস্তা দেখার অভ্যেস আছে, কারণ রাত্রিবেলা চা খেয়ে ফিরতাম বহু বছর আগে থেকে, কিন্তু এই হঠাৎ প্ল্যানিং করে কোথাও বেরোনো এটা প্রথমবার। তাই একটু মনে হচ্ছে যে জগন্নাথ দেবের কৃপায়, বাবার কৃপায় যেন সব ভালো করে যেতে পারি, পৌঁছতে পারি, এই আর কি। চলো। আরে এনার্জি বাবা রে বাবা, 2:30-এর সময় উঠিয়ে দিয়েছি, এখন হাই এনার্জি। হ্যাঁ, কোথায় আছো? যজ্ঞ দাদার কাছে? যজ্ঞ দাদা, চলো উঠে পড়ি। মানে 2:30 ধরো, আমরা 2:30 নাগাদ, হ্যাঁ একদম 2:30 নাগাদ রওনা হলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা কি হুজুগে বাবা। 12টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, কারণ মাঝে তো একটু ব্রেক নেব, ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপর বাচ্চা নিয়ে যাচ্ছি, যদিও ও ভীষণ অ্যাডজাস্টেবল ছোট থেকে, তাও। মামা বলে দাও জয় জগন্নাথ, ওম সাইরাম। নমো নমো।
পুরো ফগ দেখো ভাবি। ফগ মানে আমি ফগের স্পেলিং জানি, বলো। FOG। ভেরি গুড। আমাদের পুরী যাওয়ার পথে প্রথম টোল ট্যাক্স হচ্ছে এইটা, যেখানে 10 টাকা নেবে। $10 কাটলো তো, 10 টাকা। নবান্নর সামনে যেটা সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্সটা, হ্যাঁ। তো 10 টাকা নিল। বেরিয়েছিলাম ঠিক 29-এ, এখন 2:45, নবান্ন ক্রস করছি। ওই মোটামুটি আমার যা আন্দাজ 12:30 একটা, যেহেতু আমরা আর্লি বেরোলাম। তবে আর্লি বেরিয়ে অ্যাকচুয়ালি ভালো করেছি, কেন বলো, হোটেল গুলো না ঠিকঠাক করে খোঁজা যাবে। হ্যাঁ, এবার তো আমাদের হোটেলটা করা নেই। মোটামুটি গুগলে যা দেখলাম 900 মতন যাবে আমাদের টোটাল টোল ট্যাক্সে, টোটাল এক পিঠে। হ্যাঁ, ম্যাডামের হাই এনার্জি, কিন্তু এনার্জি একটু একটু করে ফল করছে। ঘুম পাচ্ছে মাম্পু? না, ও না, ঘুম পাচ্ছে না মাম্পুর। কোলাঘাট কতটা? আমরা কি কোলাঘাটের আগে আছি? এটা সারপ্রাইজটা দিলাম। কোলাঘাট এখান থেকে 5-6 মিনিটের রাস্তা, আর আমরা পুরো মানে মনে হচ্ছে বিছানা থেকে উঠে চলে এসেছি। পুরো 4টে। ওর হাই লেভেল এনার্জি। এখন পুরো 4টে বাজে না? এই যে আমার মেয়ের কিন্তু খুব এনার্জি। চাটা ভালো, চাটা বেশ ভালো। অ্যাকচুয়ালি চাটা দরকার ছিল, কি না আমরা রাত্রে তো ঘুমাই। যতই হোক সকালে গাড়ি চালানো আর রাত্রিবেলা না ঘুমিয়ে গাড়ি চালানোর, আর সব থেকে একটা ব্যাপার কি বলুন তো, মানে ফগটা এতটা বেশি না, চোখে এরকম করে চেয়ে দেখতে হচ্ছে আর কি। প্রচুর ফগ। বাট এটা খুব মানে আমাদের কাছে খুব ইয়ে লাগে, থ্রিলিং লাগছে। বলো, একটা টোস্ট বিস্কিট নিয়ে এসো না। টোস্ট বিস্কিট? দাদা একটা টোস্ট বিস্কিট দিন না। Hi darling, I love you darling. গেল এখন টোস্ট বিস্কিট কিনতে, ও চায়ে ডিপ করে করে খায়, ভালোবাসে ওটা। তো দেখা যাক আমাকে যদি একটু দেয় ভালোবেসে। না তোমারটা ডিপ করো, আমারটা পুড়িয়ে যাবে না। আমি আমারটা ডিপ করব না, আমারটা পুড়িয়ে যাবে না। উল্টে আমি ওটাতে ডিপ করে খাবো। ভালো। আপনারা ভাবতে পারছেন এখনো 5 বছর হয়নি ওর, আমাদের সঙ্গে পাঙ্গা দিয়ে ঘুরে বেড়ায়। শুধু যেটা হচ্ছে 2 দিন স্কুল কামাই হবে, মানডে আর আজকে সকালটা, তাই না বাবাই? ঠিক আছে। এটা 4 নম্বর না? 3 না, 3 নম্বর হয়ে গেছে, এটা 4। তাই? Yes. কিন্তু নাম নেই টোলের। এই টোলটার নাম আছে নিশ্চয়ই কোথাও, না আছে তো। ওই তো রামপুরা টোল প্লাজা, পশ্চিম মেদিনীপুর। वैलिड फर्स्ट टैग हमको पता है। আমাদের একটু ফুয়েল দিতে হবে। এই যে আমরা কি উড়িষ্যা ঢুকে গেছি? না ওয়েস্ট বেঙ্গল গেছি। ওয়েস্ট বেঙ্গলেই আছে, তার মানে ফুয়েল এখন একই দাম। উড়িষ্যায় ঢুকলে 2 টাকা করে কম হতো। দাদা আমাকে 1000 টাকার দিয়ে দিন।
আশিরি এখন কোয়েল্ট নিয়ে শুয়ে আছে। এটা পেট্রোল মাঝের অনেকটা সময় পেরিয়ে গেছে আর সঞ্জীব পেছনে রেস্ট নিচ্ছে। আমি অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, তো সেই কারণে আর ভিডিওটা কিন্তু করা হয়নি। তোমাদের সাথে আবার দেখা করব একটু থেমে। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, তাই আবার পেট্রোল নিচ্ছি। এখানে 2 টাকা করে কম পেট্রোল, তো আমরা এখন 2000 টাকার পেট্রোল নিচ্ছি। আর বেশ খানিকক্ষণ ধরে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গাড়িটা আমি চালাচ্ছি, কারণ সঞ্জীব এবার একটু শুয়েছিল পেছনে, ও এখন ওয়াশরুম গেছে, আমিও যাব। আগে পেট্রোলটা ভরে নিই। আর এই ম্যাডামে যেই মাত্র আমার কোল থেকে নেমেছে ঘুম ভেঙে গেছে, আর ঘুম পাচ্ছে না। না মার কোল ছাড়া ঘুমায় না। না আমার কোল থেকে নেমেছে, খানিকক্ষণ সজীবের কাছে গিয়ে শুনলো, দেখলাম চিকচিক করে দেখছে, চলে যায় তুই সামনে। সূর্য দেবতা কিন্তু উঠে পড়েছে, আর বেশ ভালোই তেজ কিন্তু। তো যাই হোক, এখন দেখো সঞ্জীব যেহেতু পেট্রোল পাম্পে গিয়ে, মানে ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে গেছিলো, তো সঞ্জীব বললো তুমি আবার একটু যাও ঘুমো, আমার এখন ফ্রেশ লাগছে, আমি ড্রাইভ করছি। আর এইখানে সেই কারণে আমি পেছনে এসে একদম শুয়ে পড়েছি। হাই এনার্জি। আমরা এখন 1 প্যাকেট ওরিও খেলাম 3 জনে মিলে। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই কারণে সঞ্জীব ডাকেনি। আমরা যখন 2021-এ এসেছিলাম, যে হোটেলটায় খেয়েছিলাম, সেই হোটেলটা পেরিয়ে গেছিল। তো দেখি সামনে এবার, আর তখন যখন পেরোচ্ছিল তখন অনেকটা সকালও ছিল, মানে 8টা 10-15। তো সামনে আমি সঞ্জীবকে বললাম যে মোটামুটি 9টা 9:30 নাগাদ একটা ব্রেকফাস্ট করবার ইচ্ছে আছে, কোথাও একটু নামবো। বাবা, পুরীতে যারা অন রোড আসছো, একটা সময় অব্দি খুব ভালো রাস্তা পাবে, কিন্তু তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব খেয়াল রেখে আসবে, কারণ গাড়ি তো স্পিডে থাকবেই, প্রচুর গাড্ডা, উইদাউট এনি মার্কিং। গাড্ডা তো আছে, আর তার সাথে হচ্ছে স্পিড ব্রেকার গুলো, এত বড় বড় উঁচু স্পিড ব্রেকার আছে, কিন্তু তার কোনো সাইন নেই। হ্যাঁ, তো সুতরাং সেইটা আরো রিস্কি, মানে গাড়ি খুব যদি স্পিডে থাকে 100-র ওপর, তাহলে ভীষণ রিস্কি। তো এইটা একটা বলবো, যারা অন রোড আসবে ভীষণ খেয়াল রাখবে। ব্যাস, বাকি সব ঠিকই আছে। আর আমার মেয়ে এখন ঘোরাঘোরা করে যাচ্ছে, বোধহয় 2 ঘন্টা ঘুমিয়েছে বেরোনোর পর, 2 ঘন্টা কি 1.5 ঘন্টা, তারপর থেকে জেগে আছে। চলো দেখি সামনে কোথাও খাওয়ার জায়গা পাই কিনা। আমরা এখন গাড়িটা সাইড করে ভদ্রকে আছি না, আমরা ভদ্রকে আছি বোধহয়, গাড়িটা সাইড করে নামলাম। এখানে বেশ অনেক কটা দোকান আছে, তো এখানে বাটার টোস্ট পাওয়া যায় বলে আমার মনে হচ্ছে না, ইডলি বড়া এসব পাওয়া যাচ্ছে, দেখি কি আছে। তো কিছু না কিছু খাবো। এই মাম, কি খাবি তুই? আমি জানি, আমার ভাল লাগছে তোর, মানে সত্যি। বলছি এখানে বাটার টোস্ট বোধহয় পাবে না, ওই ইডলি পিডলি আছে, চলো দেখি। এখানে বাটার টোস্ট নেই, এই যে এত কটা অপশন আছে। এটা কি এত কটা অপশন আছে, সব বড়া পকোড়া। আমি মোটামুটি বলেছি ইডলি, আর সঞ্জীব বলেছে মুড়ি আর এই পকোড়া। এটা কি আছে কাকা? সবজি। আচ্ছা, এটা সবজি আছে, আর ওখানে গরম গরম পুরি ভাজছে, মানে লুচি আছে। বাবার কোলে আদর খায় ঘন্টু মশাই। সঞ্জীবকে মুড়ি দিয়েছে, আর এই হচ্ছে
ইডলি, সবজি দিয়ে ইডলি এখানে এরকম ভাবেই দেয়। চলো মামা, খাবে তো ইডলি? ये लीजिए भैया। नहीं है, नहीं है। আমরা এখানে সঞ্জীব 2-3 রকম পকোড়া ওই ভাজা নিয়েছিল আর কি, তার সাথে মুড়ি, পেঁয়াজ, লঙ্কা 1 বাটি। আর আমি নিয়েছিলাম, মানে আমি ইডলি চেয়েছিলাম। তো ওড়িশার যেটা বিখ্যাত, যারা জানো আর যারা জানো না তাদের বলি, জানো তো যারা জানোই, সেটা হচ্ছে এই ইডলির ওপর না ঘুগনি দিয়ে দেয়, কিন্তু এটার প্রিপারেশনটা আরো ভালো হয়, যেটা পুরীতে আমি খেয়েছিলাম, মানে খাই, যতবারই যাই খাই। তো এটা এখান থেকে শুরু হয়ে গেছে। তো ইডলি দিয়েছিল 4 পিস, তার সাথে ঘুগনি। ভালোই লাগলো খেতে। এখানকার ইডলিটা না টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ইডলির টেস্ট নয়, কিন্তু মানে বোধহয় শুধু চাল দিয়েই করে, ডাল ফাল বোধহয় মেশায় না, একটু অন্য টেস্ট, মোট কথা সাউথ ইন্ডিয়ান টেস্ট নয়। খেয়ে আপাতত গাড়ির দিকে যাচ্ছি, দেখি এখন সঞ্জীব চালাবে না আমি চালাবো, কি বলে সঞ্জীব। চলো, রোদটা উঠে গেছে, ঠান্ডা কিন্তু একদমই লাগছে না। আমি দেখো নর্মাল টি শার্ট পরে আছি। বাবা কই বাবা? ভালো খেতে। আমি রেস্টে ছিলাম, মুন্নি ম্যাডাম ভালো পারফর্ম করেছে, একদম রকিং। গাড়িতে আমার আলাদা কনফিডেন্স, তো গাড়ি চালিয়েছি। এই রাস্তা দিয়ে আসছিলাম, দেখি সুন্দর সুন্দর ঝাঁটা বিক্রি হচ্ছে। তো এর থেকে নিলাম 70 টাকা করে বলছিল, আমি দুটো 100 টাকায় নিয়েছি। এটা লাস্ট ন্যাশনাল হাইওয়ে অথরিটি। আমরা এখান থেকে এবার এই বাঁদিক নিয়ে নেব। তো বন্নি আমরা সবাই একটা টি ব্রেক নিলাম এখানে, এখান থেকে চা খেয়ে সোজা এবার পুরী। আর দেখতে দেখতে একদম মোটামুটি 12:30 থেকে 1:45টার মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরীতে, জগন্নাথ ধামে। আর জগন্নাথ ধামের আর একটি মূল আকর্ষণ সেটা হচ্ছে এই সমুদ্র আমাদের চোখের সামনে। অসম্ভব ভালো একটা ফিলিংস। যারা পুরী আসো তারা রিলেট করতে পারবে যে এতটা জার্নি করে, সে যেভাবেই হোক, ট্রেনে হোক, বাসে হোক, ফ্লাইটে হোক, এতটা জার্নি করে এসে এই সমুদ্র দেখার মজাটাই আলাদা। তো পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার আসবো। যারা নতুন চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ব্লগটা কিরকম লাগলো। ওম সাইরাম, জয় জগন্নাথ।